গরম গরম ভাতে ঝাল ঝাল ভর্তা আমার খুব পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার খুব পছন্দের একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, সেটা হচ্ছে ভাত মাখা। আমি এরকম ভাত মেখে খেতে খুব পছন্দ করি। ভাত মাখার জন্য লবণ, একটা কাঁচা মরিচ আর সরিষার তেল দিয়ে মরিচটা হাতে ভেঙে ভাতগুলো সুন্দর করে মেখে নিয়েছি। সাথে হচ্ছে ঝাল ঝাল কলার খোসার ভর্তা। আগে কখনো কলার এই খোসার ভর্তাটা খাইনি, তবে এখন কলার খোসার ভর্তাটা এত ভালো লাগতেছে, মনে হচ্ছে না জীবনে আর কোনোদিন কলার খোসা ফেলে দেবো। এই তো, সাথে মুরগির মাংসও ছিল। ভাতের মধ্যে যে একটা ঝাল আছে আর ভর্তার ঝাল, দুটো ঝাল মিলে খাবারটা অসম্ভব মজার ছিল। আমার মতো আপনারা কে কে এরকম ভাত মাখা খেতে পছন্দ করেন, প্লিজ কমেন্টে এসে জানাবেন। গরম গরম ভাতে ঝাল ঝাল ভর্তা আমার খুব পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার খুব পছন্দের একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, সেটা হচ্ছে ভাত মাখা। আমি এরকম ভাত মেখে খেতে খুব পছন্দ করি। ভাত মাখার জন্য লবণ, একটা কাঁচা মরিচ আর সরিষার তেল দিয়ে মরিচটা হাতে ভেঙে ভাতগুলো সুন্দর করে মেখে নিয়েছি। সাথে হচ্ছে ঝাল ঝাল কলার খোসার ভর্তা। আগে কখনো কলার এই খোসার ভর্তাটা খাইনি, তবে এখন কলার খোসার ভর্তাটা এত ভালো লাগতেছে, মনে হচ্ছে না জীবনে আর কোনোদিন কলার খোসা ফেলে দেবো। এই তো, সাথে মুরগির মাংসও ছিল। ভাতের মধ্যে যে একটা ঝাল আছে আর ভর্তার ঝাল, দুটো ঝাল মিলে খাবারটা অসম্ভব মজার ছিল। আমার মতো আপনারা কে কে এরকম ভাত মাখা খেতে পছন্দ করেন, প্লিজ কমেন্টে এসে জানাবেন। কাঁচা মরিচ আর সরিষার তেল দিয়ে মরিচটা হাতে ভেঙে ভাতগুলো সুন্দর করে মেখে নিয়েছি। সাথে হচ্ছে ঝাল ঝাল কলার খোসার ভর্তা। আগে কখনো কলার এই খোসার ভর্তাটা খাইনি, তবে এখন কলার খোসার ভর্তাটা এত ভালো লাগতেছে, মনে হচ্ছে না জীবনে আর কোনোদিন কলার খোসা ফেলে দেবো। এই তো, সাথে মুরগির মাংসও ছিল। ভাতের মধ্যে যে একটা ঝাল আছে আর ভর্তার ঝাল, দুটো ঝাল মিলে খাবারটা অসম্ভব মজার ছিল। আমার মতো আপনারা কে কে এরকম ভাত মাখা খেতে পছন্দ করেন, প্লিজ কমেন্টে এসে জানাবেন।